আসসালামু আলাইকুম। আমরা কোয়েল পাখির ডিম থেকে কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য যে মেশিনটা তৈরি করেছিলাম, আজকে আমরা ওই মেশিনটাতে ডিম দিব। যেহেতু আমরা এই মেশিনটা নতুন তৈরি করেছি, আগে কখনো ব্যবহার করি নাই, তার জন্য এটাতে অনেক জীবাণু থাকতে পারে। তার জন্য আমরা প্রথমে জীবাণুনাশক স্প্রে দিয়ে পুরো মেশিনটার ভিতরে ভালোভাবে স্প্রে করে নিলাম। এর কারণে ভিতরে যদি কোনো জীবাণু থেকেও থাকে তাহলে কিন্তু জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। যেহেতু আমি আগে কখনো মেশিনের কোনো ডিমের বাচ্চা ফুটাই নাই, তাই আমার এই বিষয়ে কোনো ভালো ধারণা নেই। এজন্য আমি প্রথম অবস্থায় অল্প কিছু ডিম দিয়ে দেখব কীরকম বাচ্চা ফুটে। তো ডিমগুলোকেও কিন্তু ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করার জন্য আমরা অল্প কিছু পটাশের পানি দিয়ে ভালোভাবে ডিমগুলোকে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর ডিমগুলো রেডি করে রাখতেছিলাম। মেশিনে ডিম ফুটানোর ক্ষেত্রে কিন্তু ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে মেশিনে দিলে কিন্তু ডিম ফোটার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। তাই আমি ভালোভাবে ডিমগুলো পরিষ্কার করে পটাশের পানি দিয়ে ধুয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু ডিমগুলো পরিষ্কার করে তারপর এখানে ডিমের উপর এক সাইডে আমি দাগ দিয়ে দিতেছি, যাতে ডিমগুলো পরবর্তীতে সময় উল্টাতে অনেক সুবিধা হয়। তো আমি এখানে একটা একটা করে সবগুলো ডিমের উপর ভালোভাবে দাগ দিয়ে দিছি। ডিমগুলোকে রেডি করে আমি আমার মেশিনের সামনে নিয়ে আসলাম ডিমগুলো মেশিনে দেওয়ার জন্য। তো আমি এখানে আমার মেশিনটা আগে থাকতেই একটা কোনায় বসিয়ে রেখে মেশিনটা চালু করে রেখেছি, যাতে মেশিনটা তাপমাত্রা একটু বাড়ে, মেশিনটা যাতে গরম হয়। যেহেতু আমি প্রথম অবস্থায় অল্প কিছু ডিম দেবো, তার জন্য আমি নেট দিয়ে একটা খাঁচা বানিয়ে নিয়েছি, যাতে ডিমের দুই পাশে যাতে তাপমাত্রা সঠিকভাবে লাগে। তার জন্য আমি নেটের উপরে একটা একটা করে ডিম বসিয়ে দিতেছি। তো ফাইনালি আমার মেশিনের ডিম বসানোর কাজ শেষ করে তারপর আমি মেশিনের ঢাকনাটা আটকে দিলাম। তো 17 দিন পরে দেখা যাবে যে কতগুলো বাচ্চা আমার মেশিন থেকে বের করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।